ভাই রে ভাই, এই পেটের মধ্যেই ঢুকেছি এই আলু ঘেটু। সাব্বাস বেটা। চাচি সরেন, ওইদিকে যে যাবা, বাসা যাবা না? যাও, নামো, তুমি নামো, আগে নামো। তোমাকে পার করে দেবো। নাম কি তোমার? কি সওদা? চলেন দেখা হোক। ভুলেছে, চলেন দেখা যাবে, আবার ভুলেছে। কয়ে দে রে। আরে কেনা কে চাতে হো? বগুড়া হচ্ছে বিখ্যাত, বগুড়ার উত্তরবঙ্গের বিখ্যাত উত্তরবঙ্গ ঘাটি। আপনি খাবেন, আপনার বাবা খাবে, আমার বোন খাবে, আমি খাবো। বন্ধুরা, আমি যে ভিডিওটি মেক করছি, এদিক টাকা চেহারা সুন্দর না তো সেজন্য মাটি ডালি আলু ঘাটির একটা হোটেল আছে। হোটেল ব্যাপারে জানেন কিছু? এদিকে আয়। এ ভাই, আমার পেয়ার একদম ঘুরে বড় হয়ে গেছে। তো বগুড়ার আলু ঘেটে খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমার বোনদের সাথে নিয়ে। ওরা ক্যামেরার সামনে আসলে আসে না। চলেন দেখা হোক। ভুলেছে, চলেন দেখা যাবে, আবার ভুলেছে। কয়ে দে রে। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় আলু ঘাটি, যে আলু ঘাটি আপনি খাবেন, আপনার বাবা খাবে, আমার বোন খাবে, আমি খাবো, সেই আলু ঘাটি খাওয়ার জন্য যাচ্ছে। বন্ধুরা, এখন আমি যে ভিডিওটি মেক করছি এটি আলু ঘাটির একটি ভিডিও। বগুড়ার উত্তরবঙ্গের বিখ্যাত উত্তরবঙ্গ ঘাটি, উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি, সেই আলু ঘাটি খাওয়ার জন্য আমরা যাচ্ছি তিনজন। এখন আলু ঘাটি যদি না পাই, আলু ঘাটির খাওয়ার জন্য যাচ্ছি। দেখেন লোকেশনটা, সবকিছু দেখাবো নি কোন জায়গায়, সাথে থাকুন। দাঁড়ান, যাবেন? আচ্ছা, মাটি ডালি একটা আলু ঘাটির কি যেন একটা হোটেল আছে নাম করা, জানেন কি হোটেলের ব্যাপারে? ওই হোটেলের ওই জায়গাতে যাবো। দেখিনি তো ওই হোটেল ব্যাপারে জানেন কিছু? না ভাই, হোটেল খাইনি, কর হবে না। চাচি সরেন। তারপরে সরেন। कैसे कैसे लोग रहते। এটা হচ্ছে মাটিডালি মেইন পয়েন্ট। এখানে যে বিমানের যে মোড়টা আছে, এখান থেকে ডাইরেক্ট পূর্ব দিকে যাওয়া লাগবে আলু ঘাটি খাওয়ার জন্য। তো আসেন। কিছু সিএনজি আছে এখানে, সিএনজি তেলেও যেতে পারবেন। আলু ঘাটি সামনে। আলু ঘাটি বলা মাত্র সবাই বুঝতে পারছে। যাবেন নাকি? আলু ঘাটির হোটেল। আপনারা এই বিমানবন্দরে যে মোড়টা আছে মাটিডালি, এই মোড় থেকে পূর্ব দিকে যাওয়া লাগবে। এরকম অটো পাবেন, অনেক অটো আছে, সিএনজি আছে। 5 টাকা শুধুমাত্র ভাড়া লাগবে, আর যদি রিজার্ভ করে নিয়ে যান একটু বেশি ভাড়া লাগবে। এই তো আমরা চলে আসছি সেই বিখ্যাত বগুড়ার আলু ঘাটির যে হোটেলটি। তাহলে আমরা চলে আসছি এখানে আলু ঘাটির যে হোটেলে চলে আসছি। এটার নাম হচ্ছে সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক। এখানে পেট চুক্তি খাওয়া হবে। আসসালামু আলাইকুম। কি কত করে টিকিট কাটা লাগে না কি করতে হয়? 120 টাকা করে টোকেন। আর হচ্ছে আপনার ওই গরুর মাংসের পোনা বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, রান্না করা মাংস। আচ্ছা, তাহলে আমার মাংস 800 টাকা। 3টে টোকেন দেন আমার।
আপনি যখন আসবেন এখানে এরকম 3টা টোকেন আপনাকে দিবে। এই টোকেনগুলো নিয়ে আপনার যে কোনো এক জায়গায় আপনার বসতে হবে। তো এটা একদম সম্পূর্ণ বিয়েবাড়ির পরিবেশের মতো, ভালোই, খারাপ না। এখানে আরও অনেকেই আছে, এখানে দেখেন। তবে আমরা এমন একটা সময় আসছি, এই সময়টাতে ভিড়টা একটু কম, ভিড় একটু কম আছে। তো একটা সিট পেয়ে গেছি। তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে 120 টাকার টোকেন। একটা টোকেন দিয়ে আপনি এখানে যতগুলো খাবার খেতে পারেন, আলু ঘাটি এবং ভাত, মানে যে পরিমাণ আপনার দরকার ভাত, যে পরিমাণ আলু ঘাটি দরকার, সেই পরিমাণে আপনি এখান থেকে নিয়ে নিজে হাতে নিয়ে খেতে পারবেন। এক কথা আপনার বুফে সাধারণত যেরকম খাবারগুলো হয় ঠিক সেই রকম করে আপনি এখানে খেতে পারবেন। পর্যন্ত আলু ঘাটি দেয় নাই, এটা একদম ভরে দিয়ে যাবে। আপনারা আবার মনে করেন না যে এখানে মাংস ভরে দিয়ে যাবে, মাংস কিন্তু ভরে দিয়ে যাবে না। মাংস নির্দিষ্ট হয়তো কোনো পরিমাণ থাকতে পারে, এখন আমি জানি না, খাওয়ার পর তারপর হয়তো বুঝতে পারবো। তবে এই আলু ঘাটির এই হোটেলটা শুধুমাত্র প্রচার হয়েছে নিউজ এবং বিভিন্ন ব্লগারদের কারণে, তাছাড়া এটার সন্ধান আসলে কেউ কিন্তু জানতো না। এটা বগুড়া শহর থেকে একদম আউটসাইডে, অনেক দূরে কিন্তু এখানে আসতে হয়। আমার ছোট বোন আমাকে প্লেটে তুলে দিচ্ছে। হ্যাঁ, এইটুকু রেখে এটা দে, এটা রাখ, ওইটাতেই খাই। এদের চলে আসছে। এখন খাওয়াটা শুরু করব। এই যে এই পরিমাণ দেওয়া আছে এখানে, দেখুন এই পরিমাণ দেওয়া আছে। এখন খাই। বিসমিল্লাহ। বাহ বাহ, এখানে ছোট ছোট কয়েক পিস গরু গোশ দেওয়া আছে। এখানে দেখুন ছোট ছোট কয়েক পিস গরু গোশ দেওয়া আছে। আচ্ছা, গরু গোশ এখানে দেওয়া আছে এবং এটার সাথে আলু ঘাটি, এই যে এটাতে থাকবে আলু ঘাটি, শেষ হয়ে গেলে আবার নিয়ে এসে দিবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখনই দিয়ে গেল, এটা একদম অনেকগুলো দিয়ে গেছে। এখন এই আলু ঘাটিতে এখন খাবো আমরা। ভাই রে ভাই, এই পেটের মধ্যে ঢুকেছি এই আলু ঘাটি, এই পেটের মধ্যে ঢুকেছি এই আলু ঘাটি। স্বাদ ভাই, স্বাদ একদম ওয়াসাম ওয়াসাম, খুব ভালো লাগছে। আলু ঘাটি খাওয়ার পরে মনে হলো একটু ইয়ে খাই, রসমঞ্জুরি। সাথে রসমঞ্জুরি নিলাম, আমি নিজে একটু রসমঞ্জুরি নিলাম। এই যে দেখেন, এখন রসমঞ্জুরিটা টেস্ট করবো কীরকম রসমঞ্জুরিটা। এই দেখেন, ভালো। তো সবাইকে বললাম যদি ভালো লাগে আসবেন, এসে খাবেন। ভালো, মোটামুটি খারাপ না, অনেক সুন্দর। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।